বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি স্বামী বিবেকানন্দের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো স্বামী বিবেকানন্দের মতে মনের কাজ কি, কিভাবে বাড়াবেন মনের শক্তি। অসাধারণ একটি ভিডিও বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। 1902 সালে প্রয়াত হলেও স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ও তার কর্মকাণ্ড আজও মানুষকে শিক্ষা দেয়। মহান সেই মানুষটির মনের কাজ ও এর শক্তি বাড়ানো সম্পর্কে নির্দিষ্ট কিছু উপায় ও পদ্ধতির কথা বলে গেছেন। নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হওয়ার পথে মনের শক্তি কতটা তা ভালো করেই বুঝিয়েছিলেন স্বামীজি। সেই বিষয়ে বারবার মানুষকে সচেতন করার চেষ্টাও করেছেন বিভিন্ন সময়। স্বামী বিবেকানন্দের মতে মনের মূলত দুটি কাজ। অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে নেতিবাচক দিকে নিয়ে যায়, আর নিয়ন্ত্রিত থাকলে ইতিবাচক। মনকে নিয়ন্ত্রণ ও এর শক্তি বাড়ানোর জন্য আত্মসচেতনতাকেই সবচেয়ে ভালো উপায় বলে উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ। তার মতে সকাল ও সন্ধ্যা দিনের সবচেয়ে শান্ত দুটি সময়। তখনই চুপচাপ থেকে মনে মনে কোনো একটি ইতিবাচক চিন্তা বারবার করতে হবে, তাতেই কমবে অস্থিরতা। মনকে শক্তিশালী করার জন্য নিষ্কাম কর্ম ও নৈতিকতার উপরই জোর দিয়েছেন স্বামীজি। তিনি পরিষ্কার বলেছেন, সাহসী ও সৎ মানুষ যিনি নিঃস্বার্থে কাজ করেন তার মনই নিয়ন্ত্রিত ও সবচেয়ে শক্তিশালী। প্রথম থেকেই মনের শক্তি বাড়ানো বা একে নিয়ন্ত্রণের কাজ একদিনে নয় বলেই বারবার উল্লেখ করেছেন স্বামীজি। এর জন্য নিয়ম মেনে প্রতিদিন মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করতে বলেছেন। মনের শক্তি বাড়ানোর জন্য নিজে ধ্যান করতেন স্বামীজি, অন্যকেও সেই পথে চলতে বলেছেন স্বামীজি। তার মতে কিছুক্ষণের ধ্যান মানে মন নিজের দিকে ফিরে যায়। এই সময় চেতনা ও জ্ঞানের পরিধি বাড়ে, তাই যত ধ্যান করবেন ততই বাড়বে মনের ক্ষমতা। যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, তার ভালো গুণগুলির সঙ্গে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। এতে খুশি হওয়ার সঙ্গে সঙ্গে মন নিয়ন্ত্রণে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি। স্বামীজির মতে মন একটি জলাশয়ের মতো। জলাশয় যখন শান্ত থাকে তখন যেমন জলাশয়ের নিচে কি আছে তা চোখে পড়ে, তেমনি মন শান্ত থাকলে আমরা কি তা বুঝতে সাহায্য করে, যা একজন মানুষের প্রকৃত ক্ষমতা সম্পর্কে তাকে সচেতন করে। মনের শক্তি বৃদ্ধি এবং মনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে স্বামী বিবেকানন্দ অত্যন্ত শক্তিশালী ও গভীর নির্দেশনা দিয়েছিলেন। তার দর্শন অনুযায়ী মনের শক্তি হলো অসীম এবং সঠিক অনুশীলনের মাধ্যমে তা জাগ্রত করা সম্ভব। স্বামী বিবেকানন্দের মতে মনের শক্তি বাড়ানোর মূল উপায়গুলি হলো একাগ্রতা ও ধ্যান। স্বামীজি বিশ্বাস করতেন একাগ্রতাই হলো সমস্ত জ্ঞানের মূল। তিনি মনে করতেন মনকে একটি নির্দিষ্ট বিষয়ে ফোকাস করার ক্ষমতা অর্জন করলে মনের শক্তি বহুগুণ বেড়ে যায়। এর জন্য ধ্যান বা মনোসংযোগের অভ্যাস অপরিহার্য। তিনি বলতেন, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এই দর্শনে স্বামী বিবেকানন্দ সব সময় ইতিবাচক চিন্তা করার কথা বলতেন। নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে, তাই মনকে ইতিবাচক, সাহসী ও উচ্চতর চিন্তার দ্বারা গঠন করতে হবে। স্বামীজি বলেছিলেন, মনকে দমন বা জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাকে বন্ধুর মতন নিয়ন্ত্রণ করতে শেখো। অস্থির মনকে সেবকের মতন শিক্ষা দিয়ে শান্ত করতে হবে। নিজের মনের উপর বিশ্বাস রাখা এবং আত্মসচেতনতা বাড়ানো মনের শক্তি বৃদ্ধির অন্যতম সেরা উপায়। তিনি বলতেন, তুমি যা মনে করবে তুমি তাই হবে। যদি নিজেকে দুর্বল মনে করো তবে দুর্বলই হবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তবে শক্তিশালীই হবে। স্বামী বিবেকানন্দ উপদেশ দিয়েছিলেন, জীবনে একটিমাত্র ধারণা বা লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যকে ঘিরেই তোমার চিন্তাভাবনা ও জীবন গঠন করো। মস্তিষ্ক, পেশি, স্নায়ু, শরীরের প্রতিটি অংশ সেই ধারণায় পূর্ণ করে তোলো। মন যত শুদ্ধ হবে
তাকে নিয়ন্ত্রণ করা তত সহজ হবে। তাই চিন্তার পবিত্রতা এবং ইন্দ্রিয় সংযম মনের শক্তি বাড়ানোর জন্য অত্যন্ত জরুরি। স্বামীজি আরও বলেছিলেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু সময় শান্ত হয়ে বসে নিজের মনকে পর্যবেক্ষণ করা উচিত। এই অভ্যাসটি মনের অস্থিরতা কমায় এবং মনোযোগ বাড়ায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো স্বামীজির মতে মনের কাজ কি, কিভাবে বাড়াবেন এই মনের শক্তি। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী স্বামীজির জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।